ইজতেমা ময়দানে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনির ইসলাম মিন্টু। তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। মিন্টু, ইজতেমায় অংশ নেওয়া মানুষের অভিব্যক্তিটা একটু জানতে চাইবো। নিরাপত্তা সহ সার্বিক আয়োজন তাদের কেমন লেগেছে, পাশাপাশি এখন সেখানকার কি অবস্থা দেখছেন? গত কদিন ধরে বলা যায় যে সমস্ত মত এবং পথ মিলিত হয়েছিল টঙ্গীর এই তুরাগ তীরে। কারণ সবার একটি উদ্দেশ্য আল্লাহ রাজি খুশি করা এবং আল্লাহ এবং রসুলের যে নির্দেশিত পথ, সেই পথ সম্পর্কে অনুসরণ করা, শিক্ষা দান করা। এবং আমাদের সহকর্মী জাহিদ হোসেন সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন যে একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জন্যই আসা। তো সেক্ষেত্রে যে বিভেদ বিভক্তি সেগুলো যাতে দূর হয়ে যায়, সাধারণ মুসল্লিদের সেই প্রত্যাশা করেছেন। এবং যে দোয়া অনুষ্ঠিত হয়েছে সেই দোয়ার মাধ্যমেই মুসলিম উম্মার শান্তি কামনা করেছে, বাংলাদেশের একটি সমৃদ্ধ বাংলাদেশে কামনা করা হয়েছে এবং ইসলামী যে দাওয়াত, সেই দাওয়াত যাতে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় সেই আহ্বান জানানো হয়েছে। আর এখন থেকে বেশ কিছুক্ষণ আগেই আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হয়েছে। এরপরে মুসল্লিরা কিন্তু একে একে নিজ নিজ গন্তব্যে সেটি ছুটে চলেছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে মূল যে ময়দান সেটি অনেকটা ফাঁকা হয়ে গেছে এবং যে সামিয়ানা টাঙানো হয়েছিল সেই সামিয়ানাগুলো অনেক অংশই খুলে ফেলা হচ্ছে। আবার নতুন করে সামিয়ানা টাঙানো হবে, কারণ আগামীকাল সকাল থেকে আবার দ্বিতীয় পর্বে শুরু হবে। এবং এই যে প্রথম এবং দ্বিতীয় পর্ব, এটাকে বলা হচ্ছে সুরায়ে নিজামে, অর্থাৎ মৌলানা জুবায়ের অনুসারী তারাই আসলে এখানে অংশ নিচ্ছেন। তো আমরা অনেক মুসল্লির সাথে কথা বলেছি, তারা এই তাবলিগের যে বিভক্তি সৃষ্টি হয়েছে সেই বিভক্তিতে মর্মাহত, তারা দুঃখ ভারাক্রান্ত। তারা বলছেন যে মুরব্বীরা তারা একত্রিত বসে যার যতটুকু ভুল থাকে সেই ভুলগুলো ক্ষমা চেয়ে তারা যেন একত্রিত হয়ে যায়, এই দাবি, এই প্রত্যাশা তারা করছেন। সেই সঙ্গে বাংলাদেশের বুকে যে একখণ্ড মুসলিম বিশ্বের যে প্রতিচ্ছবি, অর্থাৎ হজের পর সবচেয়ে বড় জমায়েত, সেই ঐতিহ্য যাতে কোনোভাবে বিবিচ্ছিন্ন না হয় সেই প্রত্যাশা করা হয়েছে। পাশাপাশি আপনি নিরাপত্তার কথা যেটি বলছিলেন, যে আমরা গত কদিন ধরেই বলছিলাম যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে ময়দানের ভেতরে এবং ময়দানের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত কদিন ধরে যেভাবে দায়িত্ব পালন করছেন, একইভাবে আজকেও একই অবস্থা রয়েছে। এবং মোনাজাত শেষে মানুষজন সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একদিকে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলার পক্ষ থেকে যে কথা বলছিলাম যে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এবার যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে কিনা, তো সেক্ষেত্রে কামনা করা হচ্ছে যাতে এই বিভক্তি যাতে দূর হয়ে যায়, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর যে কথা বলছি যে ৪১ জেলার মুসল্লিরা এই পর্বে অংশ নিয়েছিলেন এবং গাট্টি বস্তা নিয়ে যে যার করে গন্তব্যে পায়ে হেঁটে যাচ্ছেন। একটি পর্যায় পর্যন্ত পায়ে হেঁটে যেতে হবে, এরপরে বাসে অথবা ট্রেনে অথবা লঞ্চে করে তারা নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। কিন্তু চলে যাচ্ছেন না, কারণ এখান থেকে যে গত 4 দিন ধরে তারা ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষা আগামী একটি বছর কিভাবে এই শিক্ষা সারা বিশ্বে, সারা দেশে ছড়িয়ে দিবেন, সেই শিক্ষাই তারা মূলত এখানে নিলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এখানে মুসল্লিদের সাথে আমাদের অনেকেই কথা হচ্ছে, তারা বলছেন যে তারা কেউ 1 চিল্লা, কেউ 3 চিল্লা, কেউ বিদেশে সফরের জন্য নাম লিখিয়েছেন। অর্থাৎ আল্লাহর পথে যাওয়ার, আল্লাহর পথে চলার জন্য যে শিক্ষা, সেই শিক্ষাই এখান থেকে গ্রহণ করেছেন। সেক্ষেত্রে এই যে তারা ছোটোখাটো যে কিছু অসুবিধা ছিল, গোছলে অসুবিধা ছিল, সেগুলোকে আসলে তারা কোনো আমলে নেননি। কারণ তারা বলছেন যে তারা যেহেতু আল্লাহ রাজি খুশির জন্য এসেছেন, ধর্মীয় শিক্ষার জন্য এসেছিলেন, সেজন্য তারা এইগুলোকে আসলে তারা মাথায় নেননি। আর যে কথা, আর আগামীকাল সকাল থেকে যে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে, সেই আনুষ্ঠানিকতার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু চলছে। আগামীকাল থেকে যে দ্বিতীয় পর্ব শুরু হবে, এজন্য 22 জেলার মুসল্লিরা অংশ নেবেন। যদিও এর আগে যে ঘোষণা ছিল প্রথম পর্বে মৌলানা জুবায়ের অনুসারীরা, দ্বিতীয় পর্বে এসে মৌলানা সাদ কান্দালভির অনুসারীরা অংশ নেবেন, কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ফলে এবার 3 পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এখনও মৌলানা সাদ কান্দালভির অনুসারীদের বিষয়টি রয়েছে আগামী 14 ফেব্রুয়ারি। এর মধ্যেই সব ধরনের যাতে বিভেদ সেটি দূর হয়ে যায় এবং আগামী বছর যাতে সবাই মিলেমিশে এই
ইজতেমা পালন করতে পারেন সেই কামনা করা হচ্ছে। এই ছিল বলতে গেলে এখনকার মতো বিশ্ব ইজতেমা ময়দানের অবস্থা। জোহরের নামাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, জোহর নামাজের যেমন প্রস্তুতি চলছে, আগামীকালকে দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটির জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিও চলছে এখন বিশ্ব ইজতেমা ময়দানে।